সেই মাথা খারাপ করার মতো এত ভক্তদের ভিড়, এইভাবেই কিন্তু মায়ের মন্দিরে জল ঢালতে হচ্ছে। কারণ ঘড়ির কাঁটায় কিন্তু টাইম 6টা। সে দেখো কত সুন্দর করে ঘড়ির কাঁটায় সকাল 7টা, আর আমরা পৌঁছে গেছি পাঁশকুড়া স্টেশনে। আর এখান থেকে ট্রেন ধরে যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এটা আমার প্রথমবার, আর প্রথমবারে তোমাদের সাথে শেয়ার করব তারকেশ্বর যাত্রা আমরা কিভাবে পৌঁছালাম, আর কিভাবে ওখানে গিয়ে জল তুলে আমরা বাবার উদ্দেশ্যে রওনা দিলাম, আর কতটা পথ জার্নি করলাম, আর রাস্তায় আমরা কী কী দেখলাম। তো চলো ভিডিও শুরু করি। পাঁশকুড়া স্টেশনের ভিড়টা দেখো, লক্ষাধিক ভক্তদের কিন্তু ভিড়। পাঁশকুড়া থেকে ট্রেন ধরে 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তারকেশ্বরের উদ্দেশ্যে কত ভক্তদের ভিড় দেখো। হাওড়া থেকে বর্ধমান লোকাল কিংবা তারকেশ্বর লোকাল ধরে 1 ঘন্টা 20 মিনিট জার্নি করে পৌঁছে গেলাম শেওড়াফুলি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে গেলেই এই যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এই মার্কেটের কিন্তু ভেতর দিয়ে তোমাদের পৌঁছাতে হবে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট। এখান থেকে নিমাই তীর্থ ঘাট প্রায় 1 কিলোমিটারের গায়ে। আর রাস্তার 2 সাইডে এই রকম দোকান তোমরা দেখতে পাবে। তোমরা মনোনীত দোকান থেকে তোমরা জল ঢালার জন্য ডিবা কিংবা বাঁক আর বাঁক সাজানোর যে দোকানগুলো সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তোমাদের পছন্দ অনুযায়ী দোকান থেকে তোমাদের এগুলো কিন্তু কিনতে হবে। জল দিতে হবে না, ধুয়ে দিবেন? জল ধুয়ে দিবেন, আচ্ছা। এখান থেকে যখন ডিবাগুলো নিলাম, দাদা ভাই দেখলাম ডিবাগুলো সব চেক করে দিচ্ছে কোনোটাও ছাঁদা আছে নাকি। আর এগুলো কেনার পর আমরা কিন্তু রওনা দিচ্ছি সেই নিমাই তীর্থ ঘাট। আর এখানে কিন্তু অনেকগুলোই ঘাট পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো, আর ভিড় অনুযায়ী দেখে তোমরা ঘাট থেকে জল কিন্তু তুলবে। আর এটা হচ্ছে কিন্তু শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। এই ঘাটেও কিন্তু বাঁক রাখার জায়গা আছে, আর এখান দিয়েও কিন্তু অনেক ভক্ত জল তুলছে। তো আমরা কিন্তু আগে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলবো বলে বেরিয়ে পড়লাম। ভক্তের সমাগম হওয়ায় আপনাদের কাছে আবেদন, আপনারা সুস্থভাবে জল তুলবেন। আর এটা হচ্ছে সেই নিমাই তীর্থ ঘাট, যেখানে কিন্তু সব ভক্তরাই এখান থেকে জল তুলে। আর এই ঘাটে এত পরিমাণে ভিড় হয় তোমাদের বলে বোঝানো যাবে না। তো ফ্রেন্ড দেখো, সেই মাথা খারাপ করার মতো কিন্তু ভক্তদের ভিড়। সেই নিমাই তীর্থ ঘাট আমাদের গৌরনীতায় দাঁড়িয়ে আছে, আর সেই কিন্তু বিশাল ঘাট। তো আগে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ কত ভক্তদের ভিড়। ওহ, লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু বাঁক রেখে তোমরা বাঁক সাজাতেও পারবে, আর খুব জল তুলে নিয়ে এসে এই যে ঘাট দেখতে পাচ্ছ, এই ঘাট থেকে কিন্তু জল তুলে আর এখান থেকে বেরিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ ঘাটে ভক্তদের ভিড়। আর ফাইনালি আমি এখান থেকে কিন্তু জল তুলে দাঁড়িয়ে আছি, কারণ আমরা 3 জন ছিলাম। তো 2 জন প্রথমে জল তুলে নিয়ে চলে এসেছে, আর একজন কিন্তু জল আনতে গেছে। এলে কিন্তু আমরা এখান থেকে বেরোবো। আর ফাইনালি অনেক অপেক্ষার পর বেরিয়ে পড়লাম নিমাই তীর্থ ঘাট থেকে বাবা তারকনাথের উদ্দেশ্যে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু আমরা দিল্লি রোডের কাছে পৌঁছে গেছি। তো এখান থেকে কিন্তু এখনো অনেকটা, এই জাস্ট সবে 4 কিলোমিটার মতো হেঁটেছি।
এখান থেকে কিন্তু এখন অনেকটা। আর যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, সেগুলোও কিন্তু তোমাদের সাথে তুলে ধরবো। তারকেশ্বর যাওয়ার পথে মহাদেবের ভিন্ন রূপ। তো ফ্রেন্ড, সুন্দর কিন্তু একটা দাদা বাঁক সাজিয়েছে, দেখতে পাচ্ছ। দুদিকে দুটো ঘটি, বাঁকটা কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে। এই রকম সুন্দর দৃশ্য কিন্তু পুরো রাস্তা জুড়ে দেখতে পাবে। এই দাদা এক সুন্দর বাঁক সাজিয়েছে। তো ফ্রেন্ড, একটা সুন্দর দৃশ্য দেখতে থাকো। একটা 6-7 মাসের বাচ্চাকে নিয়ে দাদা ভাই কিন্তু চলছে বাবা তারকনাথের কাছে। এক কাঁধে ভরসা, এক কাঁধে বাবার প্রতি ভক্তি। দেখতে পাচ্ছ বাচ্চার যা ওয়েট, সেই ওয়েট হিসাবে কিন্তু দাদা ভাই জল নিয়েছে। বাবা যেন ছেলের মঙ্গল করে। হর হর মহাদেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লক্ষাধিক ভক্ত দিল্লি রোডের ওপরে, মানে যেদিকেই তাকাবে সেদিকে ভক্তদের ভিড়। আর এখানে সুন্দর সুন্দর কিন্তু এই বাঁক সাজানোর দৃশ্য, কিংবা এই 6 মাসের 8 মাসের বাচ্চাদের ঝুড়িতে করে নিয়ে আসছে, এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এই দাদা দেখতে হচ্ছে কত সুন্দর একটা বাঁক সাজিয়েছে। হর হর মহাদেব। এইটা কিন্তু দিল্লি রোড, দেখতে পাচ্ছ। দুদিকে গাড়ি কিন্তু বন্ধ করে ভক্তদের পারাপার হচ্ছে। হ্যাঁ, তো ফ্রেন্ড, সুন্দর একটা দৃশ্য দেখো, কত সুন্দর করে তুলে ধরেছে বাবা মহাদেবের সেই রূপ। হর হর মহাদেব। আর এখানে কত ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ। বার করেগা। সব থেকে সুন্দর জিনিস, এত রাস্তা অতিক্রম করবো, রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় যে বাথরুম, এটা কিন্তু খুব সুন্দর একটা ডিসিশন। তো বন্ধুরা, সুন্দর একটা থিম দাদা ভাইরা নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কিন্তু একটা থিম। এরকম থিম রাস্তায় কিন্তু সব জায়গায় দেখা যায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, সুন্দর একটা থিম দেখতে পাচ্ছ, খুবই সুন্দর কিন্তু বানিয়েছে। হাজার হাজার ভক্তের দৌড়। এই প্রভু জগন্নাথ, মানে এরকম থিম অনেক পাবে পুরো রাস্তায়। আর এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই একটা দেখতে পাচ্ছ, মহাদেব পার্বতী মধুর মিলন। তো বন্ধুরা, তারকেশ্বর কিন্তু এখনো 24 কিলোমিটার। তো 36 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার এসেছি, এখনো কিন্তু 24 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো বন্ধুরা, সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ, পেছনে শিব ঠাকুর। আর এরা কিন্তু কালীঘাট থেকে তারকেশ্বর যাচ্ছে এইভাবে হেঁটে হেঁটে। ভাবতে পারছো বাবার ভক্তির কত টান। বাবার টানে কিন্তু কালীঘাট থেকে তারকেশ্বর যাচ্ছে। হর হর মহাদেব। এটা কিন্তু সেই ডাকাতকালী মায়ের মন্দির। আর আমরা তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এত ভক্তদের ভিড়, এইভাবেই কিন্তু মায়ের মন্দিরে জল ঢালতে হচ্ছে। আমরা কিন্তু এখন পৌঁছে, এই মাত্র কিন্তু মায়ের মন্দিরে এসে জল ঢাললাম। এখন প্রায় বিকাল হয়ে গেছে। আর পরিস্থিতি দেখতে পেলে কি পরিমাণে ভিড়। আর এইভাবে কিন্তু জল ঢালতে হয়, উপায় কিছু নেই, এত পরিমাণে ভিড়। তো বন্ধুরা, কামারকুণ্ডু আর মাত্র
1 কিলোমিটার কামারকুণ্ডু ব্রিজে যে ভিড়, সেটা কিন্তু খুব দেখার মতো। অনেকটা পথ কিন্তু জার্নি করছি, শরীরের মধ্যে এনার্জিটা আছে, কিন্তু পায়ে একটু হয়তো অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে ভাই? না, অন্য অসুবিধা নেই, এনার্জি আছে, শরীরের মধ্যে এনার্জি আছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখনো কিন্তু তারকেশ্বর 22 কিলোমিটার, এখনো 22 কিলোমিটার অতিক্রম করতে হবে। সারা রাত আছে, কোনো অসুবিধা নেই, হেঁটে যাবো বাবার কাছে। হর হর মহাদেব। ঘড়ির কাঁটায় 7:35। তো আমরা কিন্তু এখন কামারকুণ্ডু ব্রিজের ওপরে আছি। এখনো কিন্তু প্রায় 22 কিলোমিটার পথ জার্নি করতে হবে। তারই মধ্যে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখো। হর হর মহাদেব। পুরো ব্রিজ জুড়ে কিন্তু ভক্তরা। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ আমাদের মা কালী, আর সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা থিম আসছে, দেখার মতো থিম। এগুলো কিন্তু এখানে খুবই সুন্দর লাগে। ঘড়ির কাঁটায় কিন্তু এখন রাত 12টা, আর আমরা 11টার সময় পৌঁছে 1 ঘন্টা লাইন দিয়ে বাবা কাশী বিশ্বনাথের মাথায় জল ঢাললাম। আর শরীরের মধ্যে এতটাই এনার্জি কমেছে, আর পা দুটো মানে খুব ব্যথা হচ্ছে, আর জাস্ট ভয়েস দিতে পারলাম না। আর কাশী বিশ্বনাথে জল ঢেলে প্রায় 2 ঘন্টা আমরা রেস্ট নিয়ে রাতে কিন্তু আবার শুরু করলাম যাত্রা লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর এত পা ব্যথা হচ্ছে, যার জন্য আমরা ডিসিশন নিলাম লোকনাথ মন্দিরে জল ঢালবো না, সোজা তারকেশ্বর যাব। তো জাস্ট ভিডিও তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় কিন্তু টাইম 6টা, আর পৌঁছালাম ওয়েলকাম টু তারকেশ্বর গেটে। এটা রাতের অন্ধকারে লাইটিংটা খুবই সুন্দর লাগে, কিন্তু আমরা সময় মতো আসতে পারিনি। অনেকটা রাস্তা, মাঝে রাস্তায় বসেছিলাম। এখান থেকে এখনও 6 কিলোমিটার। 40 কিলোমিটার অতিক্রম করার পর শরীরের অবস্থা এমনই হয়ে গিয়েছিল যে তার জন্য কিন্তু ভিডিও আর ক্লিপ তুলতে পারিনি। প্লাস আর কি বলবো তোমাদের, জাস্ট এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।